নমস্কার, জয় মাতা। আজ শুরু করছি এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ধর্ম বিষয়ক কাজে মন দেবেন এবং সেই সব আলোচনার মাধ্যমে আপনারা নিজেদের মধ্যে একটা অবিরাম অপূর্ব একটা শান্তি কিন্তু লক্ষ্য করবেন। কর্মজগতে জনপ্রিয়তা প্রচুর পাবেন। বাবা মায়ের শরীর নিয়ে একটু সমস্যা দেখা দেবে। বাড়ির অতিথি আসায় খরচ বাড়বে এবং প্রচুর সময়ও নষ্ট হবে। বাবা মায়ের চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে। বাবা মা চিকিৎসার জন্য কিন্তু চিন্তাও বাড়তে চলেছে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়তে চলেছে। লোকের সঙ্গে বুঝে কথা বলবেন। কথা বলা নিয়ে একটু ডিস্টার্ব হলেই কিন্তু লোকে আপনাকে চেপে ধরবে, লোকে আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে। তাই যখনই কথা বলবেন আগে ভেবে নেবেন, ভেবে চিনতে তবে লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। স্বামীর সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সমস্যার বড়তম সমস্যার সমাধান হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি এই সপ্তাহের বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ঘরে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিবারের লোকেদের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলবেন। কর্মস্থানও ঠান্ডা পরিস্থিতিতে কথা বলে চলাফেরা করার চেষ্টা করবেন। আর্থিক টানাপোড়েনের সঙ্গে সংসারে অশান্তি দেখা দেবে। আর্থিক টানাপোড়েন যা সংসারে নানানতম সমস্যার সম্মুখীন হতে চলেছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। তাই যদি বিদেশ যাত্রা করেন বা কাজের নতুন সন্ধান করেন তবে কিন্তু আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এছাড়া শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করবেন। ভালো করে চিন্তা করে তবেই শত্রুর পক্ষে কোনো পদক্ষেপ নেবেন। প্রিয়জনের শরীর খারাপ নিয়ে মনোকষ্ট। পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 68, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে নতুন কাজে সন্ধান আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে বা কোনো নতুন কাজে সুযোগ আসছে এই কথাটি স্ত্রীর সঙ্গে যদি আলাপ আলোচনা করেন তাহলে কাজের জায়গাটা আরো বিশেষভাবে খুলতে চলেছে। কি করে পরিস্থিতির সম্মুখীন হবেন, কি করে পরিস্থিতিটা ঠিক করবেন, কি করে কাজের জায়গাটা ঠিক করবেন সেটা কিন্তু স্ত্রীও আপনাকে অনেক কিছু বুদ্ধি দেবে। প্রতিবাদী মনোভাব সম্মান বাড়াবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। কিন্তু ব্যবসায়ী যারা আছেন ব্যবসা খুব একটা ভালো যাবে না, যার জন্য আর্থিক চাপটা কিন্তু আপনাদের মধ্যে থেকেই যাবে। গুরুজনের সঙ্গে বা ছোট ছোট সদস্যদের একদম ক্ষুদে সদস্যদের সঙ্গে আপনাদের কিন্তু ছোটখাটো ব্যাপারে মনোকষ্ট দিয়ে ফেলবেন, যার ফলে সেটা আপনি পরে যখন ভাববেন আপনিও কিন্তু মনোকষ্ট পাবেন। তাই অবশ্যই এই দুই শ্রেণীর লোকেদের, গুরুজন এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনার রাগটা কন্ট্রোল করাই শ্রেয় হবে। ভাই বোনের চিকিৎসার জন্য খরচা বাড়তে চলেছে। আর্থিক দিক দিয়ে সবল হতে পারেন যদি আধ্যাত্মিক আলোচনায় থাকেন, আধ্যাত্মিক ভ্রমণে যেতে পারেন। শুভ সংখ্যা 12, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট। সন্তানের পড়াশোনা নিয়ে কোনো চিন্তায় থাকতে হবে না, ভালোই করবে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধের যোগ দেখা যাচ্ছে। সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো। পরিশ্রমের দ্বারা যারা অর্থ আয় করছেন তাদের জন্য ভালো। বন্ধু বান্ধবের জন্য এই সপ্তাহটি একটি ভালো সময়। দাম্পত্য জীবনের কিছু অশান্তি কিন্তু শুরু হতে চলেছে।
পরিবারের কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ বাঁধবে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। পুরুষ মহিলা একে অপরের প্রতি দুর্বলতা দেখা দেবে। স্বামী স্ত্রী থাকছেন, তা সত্ত্বেও একে অন্য পুরুষ অন্য স্ত্রীর প্রতি, স্ত্রী হলে অন্য পুরুষের প্রতি একটা আকৃষ্টতা থাকবে। গবেষণার উন্নতির সুযোগ আসতে চলেছে। গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে চলেছে এবং খরচাও বাড়তে চলেছে। শুভ সংখ্যা 78, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের দ্বারা উপকৃত হতে চলেছেন এবং তারা আপনাকে কাজের সুযোগ করে দিতে চলেছে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সী, আপনারা যেসব বয়সে বিচরণ করছেন, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মিলেমিশে চলবেন এবং ঝামেলা মিটমাট হয়ে যাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য কিছুটা হলেও মনোকষ্ট থাকবে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর মিথ্যে যে একটা অপব্যবহার, সেটা আপনি প্রমাণ করে দেবেন। মধ্যভাগে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বেঁধে যাবে। বাড়ির অতিথিদের ব্যাপারে একটা খরচা বৃদ্ধি হতে চলেছে। জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনার কিন্তু অবশ্যই আইনি পরামর্শ নিতে হবে এবং এই সপ্তাহে পেটের সমস্যাটা একটু বাড়তে চলেছে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে কমলা। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন। যারা প্রেম সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, প্রতারিত হওয়ার যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। মনের কথা কাউকে খুলে বলবেন না, তাতেও আপনাদের অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মোটামুটি ভালো সময় যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। গবেষণার সাফল্য লাভ, যারা গবেষক আছেন, অনেক দিনের ছোটখাটো আশা পূর্ণ হতে চলেছে। শরীরের সমস্যার জন্য ভ্রমণ বাতিলের পর্যায়ে চলে যাবে। বাড়িতে কাজের লোকের জন্য ছোটখাটো বিবাদ দেখা যাবে এবং বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা দেখা যাবে। স্ত্রীর সঙ্গে সামান্য কারণ নিয়ে অযথা বিবাদে লিপ্ত হবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করতে আপনি বিবাদের মুখে পড়তে পারেন। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি হতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে, কিন্তু ঝপ করে কোনো আলোচনা ছাড়াই আপনি কিন্তু ব্যবসায় মন দেবেন না। বাড়ির গুরুজনদের শরীর নিয়ে সমস্যা এবং চিন্তা দুই বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দেখা যেতে পারে। দীর্ঘদিনের ছোটখাটো আশা পূর্ণ হতে চলেছে। সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন। সন্তান নিয়ে চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা আদান প্রদান লেনদেন কোনো এই সপ্তাহে করবেন না, আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে। চাকরি স্থানে সুনাম বাড়তে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 28, শুভ রং হচ্ছে সাদা। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর দিয়ে চলবেন। শরীর নিয়ে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে কাটাবেন। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে, সেটা আপনার জন্য খুব ভালো সময় আসতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি দেখা যাবে। গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে চলেছে। নানানভাবে বদনাম কিন্তু আপনার পিছু ছাড়বে না।
সন্তানের আবদার পূরণে নানানভাবে খরচা বাড়তে চলেছে। রক্তচাপজনিত সমস্যা কিন্তু বাড়তে চলেছে। শুভ রং 35, শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 35। চলে আসি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে বৈরী মনোভাবের জন্য কর্মক্ষেত্র কিন্তু ভালোই যাবে। মামলায় জড়িয়ে পড়ার যোগাযোগ বা সম্ভাবনা দুটোই দেখা যাচ্ছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ দেখা যাচ্ছে। প্রেমের নতুন মোড় ঘুরতে চলেছে। বিদেশে বাসরত কোনো বন্ধু আপনার বড় উপকার করতে চলেছেন এবং তিনি আপনার কাছে আসতেও চলেছেন। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে পারে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনবে, তাই বাড়তি কথার মধ্যে, বাড়তি আলোচনার মধ্যে যতটা পারবেন এই সপ্তাহ থাকবেন না। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাছে উন্নতির জন্য যেতে হতে পারে বা কোনো দরকারের জন্য যেতে হতে পারে, কিন্তু পুলিশ আপনাকে বেপথে চালনা করবে। নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। শুভ সংখ্যা 82, শুভ রং হচ্ছে হলুদ। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন জটিলতার শিকার হবেন। বাড়িতে নতুন অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা নিতে চলেছেন এবং সাকসেসও হবেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে চলেছে। শারীরিক কারণে কাজের ক্ষতি দেখা যাচ্ছে। ব্যবসায় মহাজনের সঙ্গে অযথা অশান্তি করবেন না, চিন্তা ভাবনা করে তবেই লেনদেন বা আদান প্রদান করতে পারেন। পিতামাতার খারাপ ব্যবহারের জন্য আর্থিক চাপ, মানসিক চাপ দুই বাড়তে চলেছে। দাম্পত্য সম্পর্ক উন্নতির যোগ দেখা যাচ্ছে। শরীরের কোনো ক্ষতস্থানে চিকিৎসার প্রয়োজন আছে, সেই চিকিৎসাটি টাইম মতো করার চেষ্টা করুন এবং পরবর্তীতে করলে কিন্তু খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 42, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে, কিন্তু সপ্তাহের মধ্যভাগে জটিলতার যোগ দেখা যাচ্ছে। কারো কাছের থেকে কাজের দায়িত্ব নেবেন না, বা কেউ আপনাকে কাজের দায়িত্ব দিল সেটি আপনি বলবেন যে আপনি পারবেন না, এরকম মনোভাবই দেখাতে হবে। সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময়। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান আপনার কথা শুনবে এবং তাদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। বাড়িতে দূরের অতিথি আসার যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে সমস্যা বাড়তে চলেছে। পেটের সমস্যা বাড়তে চলেছে। বাড়িতে পাওনাদারে চাপ বাড়তে চলেছে। শুভ সংখ্যা 56, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ মোটামুটি ভালোই যাবে। আর্থিক উন্নতিও বজায় থাকবে। সাংসারিক শান্তি এবং আপনার খুব ভালোই থাকবে। অযথা কোনো ঝামেলা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। যদি ঝামেলা পড়ে যানও তবে কিন্তু নিজের বুদ্ধি বিচক্ষণতার দ্বারা আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই সপ্তাহে ব্যবসাদার যারা আছেন তাদের চিন্তা বাড়তে চলেছে। শরীরে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে চলেছে। অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়। সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে দাঁতের যন্ত্রণা বা দাঁতের কষ্ট নিয়ে কিন্তু সমস্যা আসতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ রং হচ্ছে হলুদ। এবার আসি আমাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার 7430955026 এবং যারা ফেসবুক পেজকে ফলো করবেন জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর। নমস্কার।